কিভাবে নিজের ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করবেন এবং নিজের ন্যাশনাল অ্যাড্রেস বের করবেন। তো যারা নাকি সৌদি আরব আছেন তারা কিন্তু জানেন যে ব্যাংক কার্ড করতে গেলে কিন্তু আপনার ন্যাশনাল অ্যাড্রেস অবশ্যই প্রয়োজন হয়, আর নানান ক্ষেত্রে কিন্তু ন্যাশনাল অ্যাড্রেসের প্রয়োজন পড়ে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নিজের ন্যাশনাল অ্যাড্রেসটি নিজেই রেজিস্ট্রেশন এবং বের করে নেবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো সেজন্য আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে, আসার পরে সার্চ বারে লিখবেন SPL লিখে সার্চ দিবেন। তারপর আপনাদের সামনে নতুন একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, নতুন না পুরাতন অ্যাপ্লিকেশনই। তো অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে ওপেন করে নেবেন। আমি আপনাদেরকে খুব সহজেই অল্প সময়ের মধ্যে দেখাবো। তো আশা করি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে কিন্তু এই বিষয়টা বুঝে যাবেন। অ্যাপ্লিকেশনটি লগ ইন হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে ক্লিক করে এটাকে ইংলিশ করে নেবেন, ঠিক আছে? তো ইংলিশ করার পরে আপনারা স্ক্রল ডাউন করে সবার নিচে চলে আসবেন। তারপর দেখতে পারবেন নিউ রেজিস্টার বলে একটা অপশন আছে, অথবা উপরে দেখতে পাবেন লগ ইন বাই রেজিস্টার, এখানে একটা ক্লিক করবেন। তারপর সবার নিচে দেখতে পারবেন নিউ রেজিস্টার, এখানে একটা ক্লিক করতে হবে আপনাদেরকে, যেহেতু আপনি নতুন খুলতেছেন। আরবি আসলে আবার ইংলিশে ক্লিক করে ইংলিশ করবেন। তারপর নিচে দেখতে পাবেন কন্টিনিউ অপশন আছে, ইন্ডিভিজুয়ালে রেখে কন্টিনিউতে ক্লিক করবেন। উপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন, নিচে আপনার জন্ম তারিখ দিয়ে কন্টিনিউতে ক্লিক দিয়ে দিবেন। জন্ম তারিখে আপনার পাসপোর্টে যেটা থাকবে সেটা কিন্তু দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামটা চলে আসছে। তো এখানে আপনাকে আপনার পুরো ডিটেলসটা দিতে হবে, ফোন নাম্বার, মেইল এবং ইউজার নেম। ইউজার নেম অবশ্যই আপনার সকলগুলা ছোটো হাতের হতে হবে। আপনার নামের শুরুতে 3টা অক্ষর দিবেন, তারপর আকামার 2টা নাম্বার দিবেন, তারপর আবার অন্য নাম দিয়ে মেইল, পাসওয়ার্ড সব কিছু দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনার সিমে একটা ওটিপি কোড চলে আসবে, ওটিপি কোডটা এখানে দিয়ে আবারও কন্টিনিউতে ক্লিক করতে হবে আপনাদেরকে, ঠিক আছে? কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের সামনে যদি এরকম একটা পপ আপ চলে আসে, আপনার চাইলে টিক মার্ক করে কন্টিনিউতে ক্লিকও করতে পারেন, অথবা ক্রস আইকনে ক্লিক করে ক্রসও করে দিতে পারেন। আরবি আসলে আবারও পুনরায় যে ওই পাশে সেটিংসটাতে ক্লিক দিয়ে নিচে দেখতে পারবেন ইংলিশ অপশন আছে, মানে এখানে একটা ক্লিক দিলে কিন্তু আবার ইংলিশ হয়ে যাবে, ঠিক আছে? তো আপনার নামের উপর চাপ দেওয়ার পরে কিন্তু এরকম রেজিস্টার না, এরকম একটা অপশন যদি চলে যায়, তাহলে এই পাশের অপশনটাতে ক্লিক করবেন, তারপর ন্যাশনাল অ্যাড্রেস এখানে একটা ক্লিক করবেন। তারপরে কিন্তু আবার ওই রেজিস্ট্রেশন নাও অপশনটা চলে আসবে। তো এখানে একটা ক্লিক দিবেন, আপনার লোকেশনের পারমিশন চাইবে, অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দেবেন, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনাদেরকে একটু কাজ বাকি আছে, এই কাজটা সম্পূর্ণ করতে হবে। নিচের বক্সটাতে দেখতে পারবেন একটু লোড নেওয়ার পর একটা ম্যাপ চলে আসছে। তো আপনি যেই লোকেশনে আছেন সেই মানে বক্সের ভিতরে দেখবেন আপনার যে জায়গায় লাল হয়ে আসবে ওই জায়গায় একটা ট্যাপ দিবেন, তারপর উপরে কিন্তু আপনার ন্যাশনাল অ্যাড্রেসটা চলে আসবে। তো আপনার চাইলে এখান থেকে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? তো এখনও কিন্তু আপনার কাজটি সম্পূর্ণ হয়নি। তো এটা করার পরে নিচে দেখতে পারবেন নেক্সট স্টেপ বলে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন উইন, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনি পার্মানেন্টভাবে করতেছেন, তো সেজন্য পার্মানেন্ট দিয়ে দিবেন। আর সবার উপরে যে অপশনটা আছে এটাতে আপনি বিলা দিয়ে দিবেন, ঠিক আছে? ওই যে আমি বিলা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে নিচে নেক্সট রিভিউ, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানেও কিন্তু আপনার ন্যাশনাল অ্যাড্রেসটা চলে আসবে। আপনি চাইলে এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? না রাখলেও সমস্যা নেই, পরবর্তী আপনি অ্যাপ্লিকেশন দিয়ে আপনার পুরো ডিটেলসটা কিন্তু বের করতে পারবেন। তারপরে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, এখানে এই 2টা অপশন অন করে কমপ্লিট রেজিস্টার, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। তারপরে আপনার ন্যাশনাল অ্যাড্রেসটা কিন্তু আবার শুরু হবে। তার আগে আপনার ফোনে একটা ওটিপি কোড আসবে, কোডটি দিয়ে কন্টিনিউতে ক্লিক করলেই কিন্তু আপনার পুরা ন্যাশনাল অ্যাড্রেসের ডিটেলসটা কিন্তু চলে আসবে। আপনারা চাইলে ওখান থেকে একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন। আপনার যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন কিন্তু এই ন্যাশনাল অ্যাড্রেসটা ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ইউর ন্যাশনাল অ্যাড্রেস ইজ অলরেডি সাকসেসফুল, ঠিক আছে? আমার ন্যাশনাল অ্যাড্রেসটা কিন্তু অলরেডি সাকসেস হয়ে গেছে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে খুব সহজেই নিজের ন্যাশনাল অ্যাড্রেসটি রেজিস্ট্রেশন করবেন এবং বের করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে তারাও উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।